আজকে তৈরি করে দেখাবো তালের বড়া বা তালের ফুলুরি। তালের বড়া অনেক সময় তৈরি করতে গেলে দেখা যায় ভেতরটা শক্ত হয়ে যায় বা সেই রকম টেস্ট আসে না খেতে। আজকে যেই পদ্ধতিতে তালের বড়া তৈরি করা দেখাচ্ছি, একদম পারফেক্ট তালের বড়া কিন্তু তৈরি হবে। ওপরটা হবে একদম ক্রিস্পি, ভেতরে সম্পূর্ণ জালিযুক্ত। 2-4 দিন রেখে খেলেও এই তালের বড়া কিন্তু শক্ত হবে না। আর এত সুস্বাদু খেতে হবে যে এই তালের বড়া একবার খাওয়া শুরু করলে থামাটা কিন্তু মুশকিল হয়ে যাবে। কালারটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে যেটা দেখতেও কতটা সুন্দর। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের তালের বড়ার রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তালের বড়া তৈরি করার জন্য আমাদের লাগবে একটা ভালো মানের পাকা তাল। এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, তো আমি একটা পাকা তাল নিয়ে এসেছি এবং তালটাকে কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই তালের ওপরের যে মোটা অংশটা রয়েছে সেটাকে তুলে ফেলে দিতে হবে। এরপর তালের গায়ে যে খোসাটা রয়েছে এটাকে এইভাবে টেনে টেনে খোসাগুলোকে ফেলে দেব এবং খোসাগুলো ফেলার পরে আমি তালের যে আটিগুলো রয়েছে সেই আটিগুলোকে বার করে নিয়েছি। এখানে আমার একটা তালে 3টে আটি হয়েছে। এবার এই তালের আটিগুলোর থেকে আমাদের পাল্প তৈরি করতে হবে, আর এর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা রেখে তারপরে একটা করে তালের আটি নিয়ে এইভাবে ঘষে ঘষে পাল্পটাকে বার করতে হবে। এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে কিন্তু এই তালের পাল্পটা বার করতে হয়। তো এটাকে এইভাবে আমি সমস্ত তালের থেকেই পাল্পটাকে বার করে নেব। তালের পাল্পটাকে আমি বার করে নিয়েছি। এবার এদিকে একটা বাটিতে আমি একটু সুজি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি 1/3 কাপ নিয়ে নিয়েছি সুজি, মানে মোটামুটি 3 টেবিল চামচ মতো এখানে আমি সুজি নিয়েছি। আর তার সাথেই আমি অ্যাড করে দেব 1/3 কাপ জল। এবার সুজিটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। একদম পারফেক্ট তালের বড়া তৈরি করার জন্য মেজারমেন্টগুলো কিন্তু একদম ঠিকঠাক হতে হবে। যারা প্রথমবারের জন্য তালের বড়া তৈরি করতে যাচ্ছ, পুরো স্টেপ বাই স্টেপ ফলো করে এই বড়াটা কিন্তু তৈরি করবে, দেখবে একদম পারফেক্ট তৈরি হবে। তো তালের পাল্পটাকে আমি একটা বাটির মধ্যে মেপে নেব। এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তালের পাল্প। আমি এখানে 2 কাপ তালের পাল্প নিয়েছি, সেই অনুযায়ী সমস্ত জিনিস কিন্তু এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। তবে চিনিটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। অবশ্য যেরকম তাল হবে সেই অনুযায়ী চিনি দিতে হবে। যদি তাল খুব বেশি মিষ্টি হয় তাহলে খুব বেশি পরিমাণ চিনি না দিলেও চলবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি প্রথমে 1/2 কাপ ময়দা দিচ্ছি আর তার সাথে দেব 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা তোমরা তোমাদের ইচ্ছে মতো একটু বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এবার এর সাথে দিয়ে দেব আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে মেখে নিতে হবে। তো এখানে দেখো তালের পাল্পটা কিন্তু বেশ অনেকটাই নরম রয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি আরও 1/2 কাপ ময়দা। এখানে আমি টোটাল 1 কাপ 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এবার ময়দাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে চটকে চটকে এই তালের পাল্পটাকে মাখতে হবে। তালের বড়া যদি একদম পারফেক্ট ফ্লাপি স্পঞ্জি বানাতে হয় তাহলে কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালো করে সময় নিয়ে ফেটাতে হবে। আর যত ভালো করে এই ব্যাটারটাকে মাখা হবে বা ফেটানো হবে, বড়াগুলো কিন্তু তত স্পঞ্জি এবং তত সফট তৈরি হবে। তো এখানে আমি তালের এই ব্যাটারটাকে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করছি। এর মধ্যে একদম 1 চিমটি মতো একটু লবণ দিলাম যাতে বড়ার টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার খুব ভালো করে আবারও একবার ফেটিয়ে নেব। তো দেখো এখানে তালের এই ব্যাটারটাকে কিন্তু আমি একদম সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর যত ভালোভাবে ফেটানো হবে এর ভেতরে এয়ার তৈরি হবে আর বড়াগুলো তত ফুলকো ফুলকো তৈরি হবে। অবশ্যই কিন্তু এই ট্রিকটা ফলো করবে। তো এখানে আমাদের তালের বড়ার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি।
এবার বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু লোয়ের দিকে রাখতে হবে এবং একটা একটা করে তালের বড়া এর মধ্যে ছেড়ে দিতে হবে। বড়ার সাইজ নিজেরা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে বানাতে পারো, তবে আমার তালের বড়া একটু ছোট ছোটই বেশি ভালো লাগে, তবে একটু ছোট ছোট করে তৈরি করছি। তো এইভাবে আমরা তালের বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আর দেখো বড়ার যে ব্যাটারটা সেটা কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য যখনই তেলের মধ্যে এরকম ব্যাটারটা ছাড়া হবে সাথে সাথে দেখো তালের বড়াগুলো কিন্তু নিজে থেকেই ওপরে ভেসে উঠছে। এর মানে আমাদের তালের বড়াটা কিন্তু হওয়ার পরে একদম ফ্লাপি এবং স্পঞ্জি তৈরি হবে। ব্যাটারটা যদি ভালো করে ফেটানো হয় আর মেজারমেন্টগুলো যদি একদম সঠিক থাকে তবে কিন্তু তালের বড়া একদম পারফেক্ট হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আর বড়াগুলো দেখো তেলে দেওয়ার সাথে সাথে একদম ওপরে ভেসে উঠেছে, মানে ব্যাটারটা কিন্তু একদম হালকা হয়েছে আর বড়াগুলোও কিন্তু একদম হালকা হবে। এবার এই তালের বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে এইভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা সোনালি কালার ধরছে। তালের বড়াতে নিজেদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভালো করে কিন্তু ভাজতে হবে। কেউ একটু বেশি কড়া ভাজা পছন্দ করে, আবার কেউ একটু হালকা কড়া ভাজা পছন্দ করে। তো আমি এখানে মিডিয়াম একটা কালার রাখছি, যেরকম একটু সোনালি কালার হয়ে গেলেই কিন্তু আমি বড়াগুলোকে তুলে নেব। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিতে হবে। তো দেখো বড়াগুলো সুন্দর একদম সোনালি সোনালি কালার হয়ে গেছে। আমি এবার এই তালের বড়াগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সমস্ত তালের বড়া কিন্তু ভেজে নেব। এখানে আমার সমস্ত তালের বড়া ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারবে। তো দেখতেই পেলে তালের বড়াগুলো কতটা ওপর থেকে মুচমুচে এবং ভেতরটা একদম সফট জালিযুক্ত তৈরি হয়েছে। আর এই বড়া যখনই বানাবে একটু বেশি করেই কিন্তু বানাতে হবে, কেননা এই তালের বড়া যত বেশি তৈরি করবে এটা কিন্তু কমই পড়ে যাবে। আর 2 থেকে 3 দিন রেখে খাওয়ার তো কোনো প্রশ্নই থাকবে না যদি এই রকম সুস্বাদু তালের বড়া তৈরি হয়। তো একদম স্টেপ বাই স্টেপ এবং এই পদ্ধতিতে তালের বড়া তৈরি করে দেখো, একদম পারফেক্ট তালের বড়া তৈরি হবে, যে কেউ বানাতে পারবে। তো আজকের এই তালের বড়া বা তালের ফুলুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।